হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেলার ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা জানব ট্যাগ কোয়েশ্চেন এর আরও একটি প্রকার। ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে তাই না, তাই কি, ঠিক আছে, ঠিক বলেছি, ঠিক তাই, সত্য, এই ধরনের যে বাংলাগুলো আছে তা কোনো স্টেটমেন্ট বা বাক্য বলার পর যখন একটি ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেইগুলো আজকে বি ভার্বে কিভাবে আসে তা দেখব। তাহলে চলুন বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার্ড উইল বি শ্যাল বি এগুলোর সাথে কিভাবে আসে তা বাংলা অর্থ সহ ইংরেজি সেন্টেন্স বা বাক্যটি দেখছি। ট্যাগ কোয়েশ্চেন অফ বি ভার্ব অর্থাৎ বি ভার্বের ট্যাগ কোয়েশ্চেন বা জুড়ে দেওয়া প্রশ্ন। প্রথম সেন্টেন্সটি দেখুন, এখানে লেখা আছে ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। এইটাকে যদি ট্যাগ কোয়েশ্চেন বানাই তাহলে প্রথমে এই বাক্যটি আগে বানিয়ে দেখি। ইউ আর এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? এইটাকে ট্যাগ বানানোর আগে ছোট একটি কোয়েশ্চেন বানাই বা প্রশ্ন বানাই। ইউ আর, তুমি হও, তাহলে আরটা আগে চলে আসবে এবং এটা নেগেটিভ হয়ে যাবে। আরএন্ট ইউ, ইউ আরটা হয়ে যাবে আরএন্ট ইউ। তাহলে এখানে যা আছে তার পুরো স্টেটমেন্টটি হচ্ছে এটা একটু প্রশ্ন আকারে। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, আরএন্ট ইউ, তাই না, বা ঠিক বলেছি না, তাই নয় কি, সত্য কথা না? তাহলে এই ধরনের নেগেটিভ স্ট্রেস দিয়ে যে কোশ্চেনটা করা হয় সেটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, আরএন্ট ইউ, ঠিক বলেছি না, তাই নয় কি, তাই না, সত্য না, এই ধরনের স্ট্রেসগুলো হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে বি ভার্বে যত রকমের আসে আজকে সেইগুলো আলোচনা করছি। তারপর এটা প্রেজেন্ট বি ভার্বে ইজ দিয়ে যখন করবেন তখন কি হবে দেখুন। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। ইজন্ট হি, তাই না, তাই নয় কি, ঠিক আছে না, সত্য বলেছি না, নেগেটিভ। আর যখন পজিটিভ হবে তখন কিন্তু আবার আরএন্ট ইউ না হয়ে হবে আর ইউ। ইজন্ট হি না হয়ে হবে ইজ হি। যখন নেগেটিভটা এই পাশে চলে আসবে, এই পাশে পজিটিভ চলে আসবে। যখন নটটা এই পাশে চলে আসবে, এই পাশে আর নট থাকবে না, মানে পজিটিভ হয়ে যাবে। তখন অর্থটাও কিন্তু পজিটিভ নিতে হবে ট্যাগ কোয়েশ্চেনের। যখন এটা নেগেটিভ নেই, ইউ আরন্ট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না, আর ইউ, তাই কি, ঠিক আছে, এভাবে পজিটিভ নিতে হবে বা হ্যাঁ বোধক নিতে হবে। আবার এখানে আরো একটি সেন্টেন্স আছে, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, কিন্তু আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সেক্ষেত্রে আবার ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে, অ্যামেন্ট কখনো হয় না, এজন্য এটার পরিবর্তে নিতে হবে আরএন্ট। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আরএন্ট, তাই না? তাহলে এম এর পরিবর্তে অ্যামেন্ট না হয়ে হবে আরএন্ট। তারপরের সেন্টেন্সটি দেখুন, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে, অতীতের কথা। তাহলে এটা হবে ওয়ারেন্ট ইউ, তাই না? কিন্তু অর্থটা বর্তমান হলেও এটার সাথে মিলিয়ে অর্থটা অতীতেরই দিবে। ওয়ারেন্ট ইউ, তাই না, ঠিক বলেছি না? তারপরে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, ওয়াজন্ট আই, তাই না? আর উপরে যে বলেছি আই এম এ স্টুডেন্ট, এই ক্ষেত্রে শুধু আরএন্ট হবে। আবার পাস্ট বা ফিউচারের ক্ষেত্রে ওয়াজন্টই হবে, সেখানে আবার ওয়ারেন্ট হবে না। তারপরে দেখুন, হি হ্যাজ এ ক্যাট, তার একটি বিড়াল আছে, হ্যাজন্ট হি, তাই না, নেগেটিভ অর্থ। তাহলে এই হ্যাজটা হি হ্যাজ ছিল, তাহলে হ্যাজটা আগে চলে এসেছে, হি প্রনাউনটা পরে চলে গিয়েছে। হি হ্যাজ এ ক্যাট, হ্যাজন্ট হি, তাই না? আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে, হ্যাভেন্ট আই, তাই না? ইউ হ্যাভ এ ক্যাট, তোমার একটি বিড়াল আছে, হ্যাভেন্ট ইউ, তাই না? এভাবে তাহলে এইটাও লিখে দিয়েছি এখানে, আই হ্যাভ এ ক্যাট, হ্যাভেন্ট আই। হি হ্যাড এ ক্যাট, তার একটি বিড়াল ছিল। তাহলে এটা আবার অতীত, এইটা আবার দুই ভাবে করতে পারেন। হি হ্যাড এ ক্যাট, তার একটি বিড়াল ছিল, হ্যাডন্ট হি, তাই না? অথবা ডিডন্ট হি, এভাবেও করতে পারেন, পাস্ট ইনডিফিনিট ধরেও করতে পারেন, কারণ এখানে হেডটা মেইন ভার্ব। তারপর হচ্ছে ফিউচারের ক্ষেত্রে দেখুন, হি উইল গো, সে যাবে, ওন্ট হি, যাবে না, যাবে নাকি? আবার যদি হি উইল নট গো তখন হয়ে যাবে উইল হি। হি উইল মূলত ছিল এই অক্সিলারি অর্থাৎ বি ভার্বটা আগে চলে এসেছে। তারপরে আই শ্যাল ডু ইট, আমি ইহা করব, শান্টাই, তাই না? তাহলে এই শ্যালটা হয়ে গিয়েছে শান্ট। আই শ্যাল নট ছিল মূলত, তাহলে এটা কোশ্চেন হয়ে গিয়ে শান্টাই হয়ে গিয়েছে। তারপর কন্টিনিউয়াস টেন্সে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস
কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, আমি করছি, আমি করছিলাম, আমি করছি, আমি করতে থাকবো। অতীত, বর্তমান, ভবিষ্যৎ চলমান কোনো কাজের ক্ষেত্রে যখন বি ভার্বটা আসবে সেই ক্ষেত্রে এই বি ভার্বটাই টেক কোয়েশ্চেনে যাবে, বাকি অংশটা কিন্তু যাবে না। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। ইজন্ট হি, তাই না? অথবা তাই কি, এখানে পজিটিভ আসছে এজন্য এটা নেগেটিভ হয়েছে। হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। ওয়াজন্ট হি, হি উইল বি প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতে থাকবে। ওন্ট হি, এভাবে কন্টিনিউয়াস টেন্সে যতভাবে এই ট্যাগ কোয়েশ্চেন বা জুড়ে দেওয়া প্রশ্নটি আসে তা আমরা অর্থসহ জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।